আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের দানবীয় ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 13ই ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার বাংলাদেশ এবং কলকাতার ভয়ঙ্কর সব পূর্বাভাস দেব। যে ভিডিওগুলি অর্থাৎ যেই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই অসময়ে শীতের সময়ে এতটা তাণ্ডব চালাবে আমি কখনো ভাবতেও পারিনি। তো এমন দানবীয় আপডেট সব আজকের এই ভিডিওতে দেব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি আছে, কোথায় নিম্নচাপের নতুন পূর্বাভাস আছে এবং কোথায় কোথায় ঘন কুয়াশার চাপ দেখা দিতে পারে সকাল থেকে সন্ধ্যা অবধি, সেটার বিশেষ আপডেট চলুন এক নজরে দেখা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াঘাট ছাড় রাজীবপুরের এই সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করেছে। ঘন কুয়াশা দেখা মিলবে সকাল থেকে, কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত ঘন কুয়াশা দেখা দিবে, অর্থাৎ কুয়াশার ভেতরেই কিন্তু বড় বড় ফোঁটা পড়বে, বৃষ্টির ফোঁটা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই যে বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস দিচ্ছি, এই পূর্বাভাসগুলো সবগুলোই কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার চাপ কিছু জায়গায় থাকতে পারে। এছাড়াও বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বাগমারা থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জের নিচের দিকে নাগারপুর, কাপাসিয়া, পাবনার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়াও সকালবেলায়, শুক্রবার সকালবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে দেখা মিলবে বৃষ্টির, অর্থাৎ কুয়াশার ভেতরেই কিন্তু বৃষ্টিপাতের একটা দেখা মিলবে। আর এই অসময়ে কিন্তু অতিরিক্ত ঠান্ডা বাতাস বয়ে যাবে এই জায়গাগুলোতে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া এবং মাদারীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট থেকে শুরু করে সেনবাগের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশে মহেশখালী থেকে শুরু করে টেকনাফের আশেপাশে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কালো মেঘযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে ঘন কুয়াশার ভেতরেই কিন্তু। আর অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাবো যে ঝড়ের একটা চাপ, অর্থাৎ ঘন বাতাস, সেটাও বয়ে যাবে এই জায়গাতে। এবার আমরা যাব কলকাতার সাইডে আরামদাবাগ, চন্দননগর, শান্তিপুর এবং বর্ধমানের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার চাপ দেখা মিলবে। এছাড়াও জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকলিয়ার থেকে শুরু করে বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঘন কুয়াশার চাপ থাকবে কোনো অঞ্চলে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব শুক্রবার দুপুর 1:12টার দিকে, দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ঝড় বৃষ্টির আভাস রয়েছে এই অসময়ে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও বগুড়া থেকে শুরু করে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে সবুজবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার ভেতরেই কিন্তু আমরা দেখতে পাবো বড় বড়
বৃষ্টির ছিটেফোঁটা সেটারও একটা বিশেষ আপডেট পেয়ে গেছি। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কাপাসিয়ার ওইদিকে, অর্থাৎ কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুর, পাবনা, শালকুপা, মেহেরপুর, ফরিদপুর থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা, ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং ঘন কুয়াশার চাপ থাকবে দুপুর পর্যন্ত, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার এক সাইডেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার দিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, জামশেদপুরের আশেপাশে একই ধরনের আপডেট। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে ঘন কুয়াশা থাকতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও খড়গপুর, বালাসরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব সন্ধেবেলার আপডেটে। সন্ধে 6টা, 5টা, 6টার দিকে দেখব বাংলাদেশের কোথায় কোথায় ঘন কুয়াশা থাকতে পারে, কোথায় কোথায় নিম্নচাপের আবির্ভাব হতে পারে, কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিঘান্তা থেকে শুরু করে লালমনিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার দেখা মিলবে। বাহাদুরবাদ থেকে শুরু করে রাজীবপুর, শিবগঞ্জের আশেপাশে জামালপুর, বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া, নন্দীগ্রাম, সিংড়া থেকে শুরু করে ত্রিশাল, সিরাজগঞ্জের আশেপাশে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কালো ঘন কুয়াশা থাকবে সন্ধ্যে 6টার দিকে। এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাইয়ের আশেপাশেও একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাতেও কিন্তু ঘন কুয়াশা থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে খুলনার আশেপাশে এবং বরিশালের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা, এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মতিরহাট, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শাহীনগরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশা থাকবে, সেই ঝাপসা ঝাপসা আকাশ থাকবে কিন্তু সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও বাতাস বইবে, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি। এবার আমরা দেখব যে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঘন কুয়াশারও কিছুটা কোনো জায়গাতে কুয়াশা থাকবে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা নেই। এবার আমরা যাব কলকাতার সাইডে দেখতে পাচ্ছি খড়গপুর থেকে শুরু করে বাড়িবাঁধা, জলেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এবার আমরা যাব শনিবার 14 ডিসেম্বর সকাল এবং ভোর 4টা নাগাদ আমরা দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশা থাকবে, ঘন কুয়াশার ভেতরেই কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের ওপরের দিকে অর্থাৎ জয়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকারিয়া, সিলেট, চাতক বাজারের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব রংপুরের সাইড, অর্থাৎ রংপুরের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, সরাইঘাট, রাজীবপুর, এই জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে। বগুড়া, সবুজবাড়িয়া, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ এবং বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহনের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে, তার সাথে কিন্তু ঘন কুয়াশার দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশার দেখা মিলবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সকালবেলায়। এবার আমরা যাব
দুপুর 12টার 1টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে, যেমন রংপুর, কালাই, মালদা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে নাগারপুর, পাবনা, শালকুপা, ফরিদপুর, কাপাসিয়া এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার সাইডে সবগুলোই ফাঁকা থাকবে, কিছু কিছু জায়গাতে ঘন কুয়াশার দেখা মিলবে, তবে কোনো কোনো জায়গাতে একদমই ফাঁকা থাকবে, অর্থাৎ কাটোয়া থেকে শুরু করে শান্তিপুরের আশেপাশে একটু ঘন কুয়াশা দেখা মিলবে। এছাড়াও সব জায়গাতে ফাঁকা থাকবে সকাল এবং দুপুর টাইমে। এবার আমরা যাব বিকেলের টাইম, অর্থাৎ বিকেল 5টা 6টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর রূপ নিবে। সেটা হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগারপুর, সবুজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপ নিবে, অর্থাৎ এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘন কুয়াশার দেখা মিলবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি এখনই বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।